হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের অক্ষয় তৃতীয়া কেমন যেতে চলেছে, কী কী ব্লেসিংস আসতে চলেছে, তার আগে আপনাদের সবাইকে জানিয়ে দিই আপনাদের জন্য শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনটা আপনাদের সুন্দর কাটুক, ভালো কাটুক এবং আপনাদের যাবতীয় মনস্কামনা আমার মহাদেব আপনাদের পূরণ করুক। আপনাদের জীবনে যা যা ইচ্ছা, যা যা চাহিদা আছে সব যেন ফুলফিল হোক। তো চলুন শুরু করা যাক ভিডিও। আজকে ভিডিও প্রথম পার্ট 1 মেষ রাশি, বৃষভ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি, এই চারটে রাশির জন্য অক্ষয় তৃতীয়াতে কী ব্লেসিংস আসছে মাতা লক্ষ্মীর কাছ থেকে। হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু আমরা মাতা লক্ষ্মীর ব্লেসিংসটাই নেব, কারণ মনে করা হয়, বলা হয়, পুরাণ মতে আছে যে অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী তার ঝোনার ছাপিটা ওপেন করে এবং মানুষের কর্ম অনুযায়ী, তার পুণ্য ফল অনুযায়ী মানুষকে তিনি ফল দিয়ে থাকেন। তো কী কী রত্ন এই বেরোতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন, আপনাদের জীবনে মায়ের কোন আশীর্বাদ পড়ছে, সোনার ঝাঁপি থেকে কোন রত্ন আপনার জন্য বেরোচ্ছে, সবটাই আজকের ভিডিওতে বলা থাকবে। ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনি আপনার রাশি দেখতে পারেন। তো চলুন, অবশ্যই বলবো পজিটিভ ফ্রেম অফ মাইন্ড দিয়ে ভিডিওটা দেখবেন। হর হর মহাদেব। তো চলুন শুরু করা যাক মেষ রাশি থেকে। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে জানবেন যে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জীবনে মা লক্ষ্মীর কী আশীর্বাদ আসতে চলেছে, অ্যান্ড বা মা লক্ষ্মীর কোনো মেসেজ আছে কি না, মা লক্ষ্মী কি ব্লেসিংস দিচ্ছে, সবটাই জানবেন এবং অবশ্যই পজিটিভভাবে ভিডিওটা দেখবেন। তার আগে একটা কথা বলে দিই ভিডিও স্টার্ট করবার আগে, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যেখানে আপনার সমস্ত কাজই অক্ষয় হয়ে থাকবে। তাই আপনি এই দিন যেটা দান ধর্ম করবেন, যা পুণ্য কাজ আছে সবই কিন্তু অক্ষয় হয়ে থাকবে এবং এই দিন আপনি যে ব্লেসিংসটা মা লক্ষ্মীর কাছ থেকে পাবেন সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। নর্মালি মা লক্ষ্মীর ব্লেসিংস কেন নিচ্ছি, কারণ বলা হয় পুরাণ মতে মা এই দিন তার সোনার ঝাঁপি ওপেন করে এবং যা ধনরত্ন মণিমুক্ত আছে আপনাদের জন্য সেটা দেন। সেটা কিভাবে পাবেন? আপনার পুণ্যর জন্য, আপনার পুণ্যিত সঞ্চয়ের জন্য, তার উপর ডিপেন্ড করে মাতা লক্ষ্মী কিন্তু আপনাদেরকে ব্লেসিংসটা দেবেন। এবার আপনি যদি জিজ্ঞেস করেন যে আমার পুণ্য সঞ্চয় কি আছে, তাহলে বলবো অনেক পুণ্য। মেষ রাশি আপনারা লোককে গাইডেন্স দেন, লোককে ভালোবাসেন, লোককে দেখে পথ দেখানোর কাজ করেন, ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলিকে সময় দেন, মানে ছেলে মেয়েকে সময় দেন, ওয়াইফকে ভালোবাসেন, বাবা মাকে দেখে শুনে রাখেন, লাইক এ গার্জেন আপনারা সবসময় তাদের পাশে থাকেন। কাউকে আর্থিক সাহায্য হলে তাকে আর্থিক সাহায্য করেন, দান ধর্ম, পুণ্য আচ্ছা, পুজো পার্বণে আপনাদের মন থাকে। তো অনেক আপনারা যে কত পুণ্য মানে কি বলবো কামিয়ে নেন আপনারা নিজেরাই জানেন না। তার উপর একটা বছর থেকে আরেকটা বছর, এক বছর একটা অক্ষয় তৃতীয়া থেকে আরেকটা অক্ষয় তৃতীয়া, এই এক বছরে আপনারা অনেক কিছু করে ফেলেছেন, অনেক পুণ্য অর্জন করে ফেলেছেন। তো সেই সঞ্চিত পুণ্য যেগুলো একভাবে সঞ্চিত হয়ে আছে, তো সেগুলোর জন্যই তো মাতা লক্ষ্মীর আশীর্বাদটা এসে পড়ে। কোনো মেসেজ থাকলেও মাতা লক্ষ্মী বলবে এবং কোনো যে আশীর্বাদ, যেসব ব্লেসিংসগুলো এসে পড়বে সেগুলোই আপনার পুণ্য বা পুণ্যিত সঞ্চিত যে পুণ্য আছে তার উপর ডিপেন্ড করেই এসে পড়বে। তো চলুন দেখে নেওয়া যাক যে কী পাচ্ছেন আপনার পুণ্য থেকে, আপনার ভালো কর্ম থেকে মাতা লক্ষ্মী আপনাকে অক্ষয় তৃতীয়ায় কী মেসেজ করছেন, কী ব্লেসিংস দিচ্ছেন। তো আমি মাতা লক্ষ্মীর এনার্জির সাথে কানেক্ট করছি এখানে বসে মেষ রাশিকে। আপনারাও মাতা লক্ষ্মীকে কানেক্ট করুন, আপনারাও মাতা লক্ষ্মীকে একটু স্মরণ করুন এবং আপনি যেই মুহূর্তে মাতা লক্ষ্মীকে এই ভিডিও দেখতে দেখতে স্মরণ করবেন সেই মুহূর্তে কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। তো মাতা লক্ষ্মী কিন্তু আপনার সাথে কানেক্ট হবে। জানেন তো, মানুষের মানে বাচ্চার খিদে না পেলে মাও কিন্তু তাকে খাবার দেয় না। বাচ্চা যে কেঁদে ওঠে তখন মায়ের দৃষ্টি পড়ে তার দিকে, আচ্ছা এর কিছু দরকার আছে। তো মাকে অবশ্যই মার সাথে কানেক্ট করতে গেলে মাকে মনে করতে হবে, মাকে বলতে হবে যে মা আমার এই প্রয়োজনীয়তা আছে, তবেই মা আপনার দিকে ফিরে তাকাবে। মায়ের তো সবাই সন্তান, তো সব সন্তানদের দিকে তাকাতে তাকাতে মায়েরও তো মানে কি বলবো, মায়েরও তো বুঝতে অসুবিধা হতে পারে যে কার কী লাগবে, তো মুখ ফুটে চাইতে হবে। তো এই ভিডিও দেখতে দেখতে মায়ের কাছে একবার চোখ বন্ধ করে মা লক্ষ্মীকে স্মরণ করে চেয়ে নিন, দেখবেন আপনার এনার্জির সাথে মাতা লক্ষ্মীর এনার্জি কানেক্ট হলো এবং মাতা লক্ষ্মী আপনাকে সেই সব জিনিসগুলোই দেবে যেগুলো আপনার লাগবে। তো আমিও জয় মা লক্ষ্মী বলে মেষ রাশির সাথে কানেক্ট করছি, আপনারাও মেষ রাশির মানুষরাও কিন্তু এই মুহূর্তে মাতা লক্ষ্মীর সাথে কানেক্ট হন। তো
মাতা লক্ষ্মী মেষ রাশির জন্য কি নিয়ে আসছে, মাতা লক্ষ্মী মেষ রাশির জন্য কি নিয়ে আসছে, মাতা লক্ষ্মী মেষ রাশির জন্য কি নিয়ে আসছে। হর হর মহাদেব। দ্য স্টার কার্ড এসছে আপনাদের জন্য। দ্য টাওয়ার, টাওয়ারের অ্যান্সার নেবো, মেসেজ আছে এখানে আপনাদের জন্য। ওকে, আগে মেসেজের অ্যান্সারটা দিয়ে দেবো। মেসেজ আছে, টাওয়ারের অ্যান্সার 7 অফ সোর্ড। ওকে, এরও অ্যান্সার নেবো। মা গো, 7 অফ সোর্ড, পোকারটা নিজে পড়েছে। দ্য ম্যাজিশিয়ান, এই হচ্ছে আনসার, বলে দিচ্ছি। অ্যান্ড মাই ব্লেসিংস নিয়ে আবার 5 অফ পেন্টিকলস, আবার মেসেজ, এরও অ্যান্সার নেব। এস অফ সোর্ড, ওকে, এটা অ্যান্সার দিয়ে দিয়েছেন মা। অ্যান্ড নেক্সট ব্লেসিংস 4 অফ পেন্টিকলস, টেন অফ পেন্টিকলস, 10 কার্ড এসছে, 10 অফ কাপ, 10 অফ পেন্টিকলস। ওকে, 9 অফ কাপ বটম অফ দ্য ডেকে আছে, 2 অফ কাপ, ব্যাস। আর মা অনেক মেসেজ করেছে। অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড উপর টপ অফ দ্য ডেকে আছে। ওকে, তো মায়ের সব, মাতা লক্ষ্মী নিজে এসেছে লাস্টে, মাতা লক্ষ্মী লাস্টে নিজে এসেছে টপ অফ দ্য ডেকে। তো আপনাদের সাথে মাতা লক্ষ্মীর সাপোর্ট আছে মাই ডিয়ার মেষ রাশি। মাতা লক্ষ্মীর একটা সাপোর্ট, মাতা লক্ষ্মীর একটা ব্লেসিংস, টাকার একটা আশীর্বাদ অক্ষয় তৃতীয়াতে অবশ্যই আসছে। আগে আমি এই অ্যান্সারটা দিয়ে দিই। দ্য টাওয়ার, 7 অফ সোর্ড অ্যান্ড ম্যাজিশিয়ান হচ্ছে এর অ্যান্সার। তো টাওয়ার অ্যান্ড 7 অফ সোর্ডের মাতা লক্ষ্মী এখানে একটা জিনিস বলেছে, কোনো মেষ রাশির ক্ষেত্রে যদি কোনো চিটিং হয়ে থাকে, ঠিক আছে, কোনো কেউ চিটিং করে থাকে, আপনার কোনো আইডিয়া চুরি করে থাকে, বা আপনার লাইফে কোনো ক্ষতি হয়ে থাকে এই মুহূর্তে, সেকেন্ড যেটা 7 অফ সোর্ড দেখাচ্ছে, কেউ কোনো চিটিং করেছে, চিটিং করে কিছু হাতানোর চেষ্টা করছে, বা লাইফে থার্ড পার্টি আছে, বা কোনো ভয়ঙ্কর কোনো শত্রু আছে যা পেছন থেকে সোর্ড এনার্জি না পেছন থেকে বার করছে, পেছন থেকে প্রবলেম ক্রিয়েট করছে, এবং যার জন্য আপনার এই টাওয়ার মুভমেন্টটা আসছে, জীবনে সমস্যা আসছে। তো এই মুহূর্তে যেসব মেষ রাশিরা দেখছেন, মা দেখছে, হয়তো এখানে এমন কোনো মেষ রাশি আছে যাদের থার্ড পার্টি সমস্যায় ভুগছেন, কেউ চিটিং করে ফেলেছে, কেউ টাকা নিয়ে দিচ্ছে না, বা কোথা থেকে টাকা পাবেন পাচ্ছেন না, অর বিজনেসে প্রবলেম চলছে, টাওয়ার কার্ড, বা কেরিয়ারে প্রবলেম চলছে, ম্যারেজ লাইফে প্রবলেম চলছে, সন্তানের লাইফে প্রবলেম চলছে, কোনো টুকটাক কালো জাদুর রিয়াকশান আছে, এভরিথিং আছে, এরকম কিছু মেষ রাশি এখানে দেখছেন। অ্যান্ড দ্য টাওয়ার কার্ড সেটাকেই দেখায়, যে যেখানে, কিংবা এরকম হতে পারে যে টাওয়ার কার্ড দেখুন একটা কত কষ্ট করে বানানো বাড়ি, একটা কত কষ্ট করে এই মানুষগুলো বাড়িটা বানিয়েছিল, এবং বাড়িটার মধ্যে হঠাৎ করে দেখুন একটা বিদ্যুৎ এসে পড়লো এবং বাড়িটার ছাদটা ভেঙে গেল। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে আপনার কোনো দোষ নেই, থার্ড পার্টি, অন্য, বিদ্যুৎ তো প্রাকৃতিক জিনিস, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু এমন হয়েছে যেটা আপনার জীবনকে তছনছ করেছে, অর্থাৎ অন্য কারুর পাপের ভাগী, মানে পাপের বোঝা আপনাকে বইতে হচ্ছে, বা অন্য কারো ষড়যন্ত্রের শিকার আপনি হয়েছেন, তার জন্য আপনার প্রবলেম হয়েছে। সেটা আপনার কেরিয়ারে হতে পারে, বা আপনার বাড়িতেও হতে পারে, যেহেতু এটা বাড়ি, একটা টাওয়ার, বাড়ি এবং কাজের জায়গা, টাওয়ার কাজের জায়গাও হতে পারে, আপনার বিজনেস কেরিয়ার আর আপনার বাড়ি, দুটোর মধ্যে যে কোনো একটাই হতে পারে, দুটোতেও হতে পারে, যে অন্য লোকের বদমাশির শিকার হয়ে পড়েছেন, এটা অনেক মেষ রাশির হয়েছে। তো এরকম যদি থাকে, কোনো মেষ রাশি এই মুহূর্তে দেখছেন যে এই ধরনের সমস্যা দিয়ে ভুগছেন, যে না হ্যাঁ আমার কেরিয়ারের সমস্যা চলছে, বা আমার বিজনেসের সমস্যা চলছে, বা আমার বাড়িতে সমস্যা চলছে, তো তাদের জন্য মাতা লক্ষ্মীর আশীর্বাদে এসছে ম্যাজিশিয়ান, দ্য নিউ বিগিনিং, যেখানে ইনফিনিটি চিহ্ন আছে, অর্থাৎ মাতা লক্ষ্মী বলছে আমি আছি সঙ্গে, আমার ব্লেসিংস সঙ্গে আছে, ম্যাজিক হবে, অক্ষয় তৃতীয়ায় ম্যাজিক হবে, নিউ বিগিনিং। তো এখানে নিউ বিগিনিং কারোর জন্য যদি বিজনেসে মেনলি কোনো সমস্যা চলছিল, সেটার নিউ বিগিনিং হবে, বিজনেসে আবার গ্রোথ হবে, কারোর টাকার সমস্যা মিটে যাবে, আর কারোর চাকরির প্রবলেম মিটবে, কারোর লাইফে প্রেম ম্যারেজ আসতে পারে, কারোর প্রেগনেন্সি আসতে পারে, লাইফে একটা নিউ বিগিনিং, অর্থাৎ যেই সমস্যা আপনি চলছেন শত্রুতা কেটে যাবে। কারণ ম্যাজিশিয়ান কার্ডটা না কি বলুন তো, মানে দেখায় যে এমন একটা মানুষ যে তার ট্যালেন্টে, তার ধৈর্য শক্তি দিয়ে, ঠিক আছে, তার ক্ষমতা দিয়ে, তার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে সমস্ত প্রবলেমকে ওভারকাম করছে। তো মাতা লক্ষ্মী কিন্তু এখানে আপনাদেরই সাপোর্ট করছে, যে আপনারা ভেঙে পড়েননি, কোনো প্রবলেমে ভেঙে পড়েননি, বরঞ্চ আপনাদের ধৈর্য শক্তি, আপনাদের
একাগ্রতা, কাজ করার নিষ্ঠা, কাজের প্রতি একটা মানে কি বলবো প্রিপারেশান, ক্রিয়েটিভ আইডিয়া, সব কিছুই কিন্তু আপনাকে এই সমস্যা থেকে বের করে দেবে। একটা নিউ বিগিনিং, একটা অ্যাবান্ডেন্সের আশীর্বাদ। চারদিকে দেখুন ফুল ফলে ভরা অ্যাবান্ডেন্স, এবং এর দেখুন পেন্টিকাল, কাপ, ওয়ান্ড, সোর্ড, চারটে এনার্জি এর টেবিলে আছে, এবং এই সব নিয়ে এ আবার নতুন জার্নি শুরু করছে। অর্থাৎ প্রেম নিয়ে, মানি নিয়ে, ভালো কেরিয়ার নিয়ে, ইন্টেলিজেন্ট পাওয়ার নিয়ে এ আবার তার নতুন জার্নি শুরু করছে, পেছনে যা হয়েছে ফেলে দিয়ে। যা হয়েছে তো অক্ষয় তৃতীয়া এটা হতে পারে যেসব মেষ রাশি এখন দেখছেন এবং জীবনে কোনো সমস্যা চলছিল সেটা পেছনে চলে যাবে এবং নতুন একটা জার্নি আপনাদের স্টার্ট হবে। তো এটা অনেক মেষ রাশির জন্য হতে পারে যে একটা প্রবলেম, বিশাল কোনো ডিফিকাল্ট সিচুয়েশন থেকে অক্ষয় তৃতীয়ায় বেরিয়ে যাবেন এবং ম্যাজিক হবে এবং লাইফে নিউ স্টার্ট হবে। তার সাথে দেখুন এইবার আপনাদের জন্য মানে 5 অফ পেন্টিকালস অ্যান্ড এস অফ সোর্ডের অ্যান্সারটা দিতে মেসেজ, যাদের টাকার অসুবিধা চলছিল মাতা লক্ষ্মী বলছে টাকারও নিউ সোর্স অফ ইনকাম, টাকার কোনো ডিফিকাল্ট সিচুয়েশান চলছিল, টাকার কোনো প্রবলেম চলছিল বা টাকা আসছিল না, টাকা আর্ন করতে অসুবিধা হচ্ছিলো, সেটাও কিন্তু সমাধান হবে। তার সাথে দেখুন আপনাদের জন্য 4 অফ পেন্টিকালস, 10 অফ পেন্টিকালস এসছে, যা দেখায় যে প্রপার্টি লাভ, পৈতৃক সম্পত্তির লাভ অনেক মেষ রাশির জন্য হতে পারে, কিংবা প্রপার্টি বেচে কেনে এরকমভাবে কোনো ইনকাম হতে পারে, আর কোনো বড় মানি ইনভেস্টমেন্ট থেকে হোক বা স্যালারি বেড়ে গিয়ে হোক, বিজনেস বেড়ে গিয়ে হোক, একটা বড় মানি আপনাদের সঙ্গে থাকবে। টাকার আশীর্বাদ, ফ্যামিলির আশীর্বাদ, এখানে বাবা মা, ভাই বোন, ওয়াইফ, চিলড্রেন সবাইকে দেখা যাচ্ছে। তো গুড ফ্যামিলির আশীর্বাদ আপনাদের জন্য এসছে, যে আপনাদের ফ্যামিলি ভালো থাকবে টাকার জন্য, মানে টাকার কোনো অসুবিধা হবে না, যার জন্য মানে আপনার ফ্যামিলিকে দেখার জন্য যতটা টাকা দরকার তার থেকে বেশি আপনারা আর্ন করবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে, বেশি আর্ন করবেন। যেখানে পেটও আমি দেখতে পাচ্ছি, দেখুন দুটো কুকুরও দেখা যাচ্ছে। তো মানে মাতা লক্ষ্মী বলছে আপনি এবং আপনার পরিবার সম্পূর্ণ থাকবেন, সম্পূর্ণতা মানে থাকবে, একটা টাকার আধিক্য থাকবে, একটা টাকার সচ্ছলতা থাকবে, এটাকে আর্থিক সচ্ছলতা বলে, আর্থিক সচ্ছলতা থাকবে। অর্থাৎ টাকার জন্য কোনো সমস্যা আপনার পরিবারে আসবে না, বা পরিবারের বিপদে, বা পরিবার যদি কোনো বিপদে পড়ে থাকে সেখানে টাকার প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। অ্যান্ড 4 অফ পেন্টিকালস অ্যাকচুয়ালি দেখাচ্ছে হিউজ মানি রোজগার করবেন, এবং এই মানিটা আপনি অনেকের জন্য, আমি অনেকের জন্য কিছু কিছু মেষ রাশির জন্য দেখতে পাচ্ছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোনো জব এসে বিদেশের সূত্রে, বিদেশ থেকে আর্নিং মানি, বা আপনার কাজের জায়গা থেকে দূরে গিয়ে আর্নিং মানি বা ট্রান্সফারের একটা যোগ তৈরি হচ্ছে, যেখান থেকে আর্নিং মানিটা বেড়ে যেতে পারে, বা আপনি কোনো বড় কোম্পানিতে চাকরি পেয়েও আপনার টাকা বাড়তে পারে, বা এখন যেই মুহূর্তে যেখানে আছেন সেখানেও আপনার স্যালারি বেড়ে যাওয়া বা বিজনেস বেড়ে যাওয়ার একটা, কারণ 10 অফ পেন্টিকালস এসছে না, বিজনেস বেড়ে যাওয়ার একটা মানে চান্স আছে। তার সঙ্গে 10 অফ পেন্টিকালস, 10 অফ কাপ কোনো লাইফের একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়াকে দেখায়, মানে অনেক দিন ধরে কোনো কাজ আপনার আটকে যদি ছিল, কোনো কাজ আটকে ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ায় সেই মাতা লক্ষ্মীর আশীর্বাদ এসছে, অর্থাৎ কোনো কাজ যদি আপনার আটকে ছিল, সেটা আপনার বাড়ি সংক্রান্ত হোক, আপনার কেরিয়ার সংক্রান্ত হোক, আপনার নিজস্ব ম্যারেজ সংক্রান্ত হোক, সেই জিনিসগুলো কিন্তু ঠিক হবে। অর্থাৎ অনেক দিন ধরে আপনি চেষ্টা করছিলেন যে এই কাজটা যদি আমার হয়ে যেত খুব ভালো হতো, তো হয়তো টাকার জন্য আটকে যাচ্ছিলো, তো আমি বাড়ি বানাতে বানাতে বা আমার ফ্ল্যাট কিনতে কিনতে টাকার জন্য আটকে যাচ্ছিলো, সেটা কিন্তু হয়ে যাবে। অ্যান্ড 10 অফ কাপ, আ ফুল রেনবো ব্লেসিংস এসছে, ইজ আ হারমোনি কার্ড, যেখানে দেখায় হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে সবাই খুশি। তো এখানে ম্যারেজের একটা আশীর্বাদ আসতে পারে আনম্যারিডদের ক্ষেত্রে, একটা ভালো ম্যারেজ হতে পারে অক্ষয় তৃতীয়ার পর আপনাদের জন্য। যদি আপনারা এখন বিয়ের প্রিপারেশান নিচ্ছেন বা আপনার লাভ ম্যারেজ হওয়ার একটা চান্স আছে, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে বন্ডিং ভালো, এবং ইভেন ডিভোর্স যদি হচ্ছে সেটাও আটকে যাওয়ার চান্স আছে। আপনার ছেলে মেয়ের উন্নতিও আমি এই কার্ডে দেখতে পাচ্ছি, এবং আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। 2 অফ কাপ, প্রপোজাল, প্রপোজডকে দেখাচ্ছে, তো কেউ আপনাকে প্রপোজ করতে পারে যারা আনম্যারিড, এখনও সিঙ্গল, তো তাদের জন্য প্রপোজাল আসতে পারে, সেই প্রপোজাল আপনাকে হিলিং দেবে। বা এমনও হতে পারে যে আপনার একটা প্রেম ভেঙে গেছে, নেক্সট আবার প্রেম আসলো অক্ষয় তৃতীয়ার পর আপনার লাইফে, সেটাও হতে পারে যেটা আপনাকে হিলিং করবে, ফ্রিডম দেবে, একে অপরকে আপনাদের ভালো লাগবে, পরবর্তীকালে ম্যারেজের কথা ভাববেন। তো সেরকমও কিন্তু অনেক মেষ রাশির জন্য আসছে। 9 অফ কাপ থেকে আপনাদের যে কোনো একটা ইচ্ছা, খুব বড় ইচ্ছা ফুলফিল হবে অক্ষয় তৃতীয়ায়, অর্থাৎ আপনারা ভাবছিলেন যে এইটা হলে হয়ে যেত, তো সেরকম কোনো একটা বড় ইচ্ছা ফুলফিল হবে। দ্য স্টার কার্ডস মান, যশ, খ্যাতি, পপুলারিটি, প্রসপ্যারিটি, এই সব কিছুকে দেখায় স্টার, এবং সত্যিকারের রাস্তা খুঁজে পাওয়া,
যারা যারা রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, কি করব লাইফে, কি প্রবলেম আসছে, কিভাবে এগিয়ে যাব, কোনো সমস্যায় পড়েছিলেন, তারা রাস্তা খুঁজে পেয়ে যাবেন অক্ষয়তৃতীয়া থেকে। কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন, কারোর না কারোর গাইডেন্স পেয়ে যাবেন এবং আপনি সঠিক রাস্তা ধরে নেবেন। বাট ওভারঅল একটা গুড নিউজকে দেখায়, কোনো না কোনো গুড নিউজ আপনি পাবেন অক্ষয় তৃতীয়ার দিনই পেতে পারেন বা অক্ষয় তৃতীয়ার পরেও পেতে পারেন। অ্যান্ড দ্য স্টার কার্ড পপুলারিটিকে দেখায়। পপুলার স্টার মানে কি, আমি পপুলার, আমি অন্যের থেকে আলাদা, আমার ফেস ভ্যালু আছে, আমাকে লোকে চিনছে, আমার কোম্পানিকে লোকে জানছে, আমার চ্যানেলকে লোকে জানছে, আমার কাজকে লোকে জানছে, আমি সবার মধ্যে ভীষণ ভীষণ পপুলার, সবার মধ্যে আমার কাজকে অ্যাপ্রিসিয়েশন বেশি দেওয়া হয়, আমার পোস্ট ভালো, আমাকে লোকে চিনছে, জানছে, লাইক এ সেলিব্রিটি, তাকে স্টার বলে। তো সেই রকমও একটা সম্ভাবনা মেষ রাশির জন্য, অনেক মেষ রাশির জন্য তৈরি হচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড দ্য এমপ্রেস এসেছে, যা মাতা লক্ষ্মীর আশীর্বাদকে স্বয়ং দেখাচ্ছে। অ্যাবান্ডেন্স কার্ড, মাতা লক্ষ্মী বলছে আমি তোমার ঘরে বসে আছি। যদি দেখেন মাতা লক্ষ্মী লাল সিংহাসনে বসে আছেন। অ্যান্ড ইজ আ ভিনাস সাইন, যা কমফর্ট, লাক্সারি, প্রেম, প্রেগনেন্সি, লাভ, ম্যারেজ এভরিথিংকে রিপ্রেজেন্ট করে, যা ফুল অ্যাবান্ডেন্সকে দেখায়। তো মাতা লক্ষ্মী একটা অ্যাবান্ডেন্স, সত্যি কথা বলতে কি মাতা লক্ষ্মী আপনার ঘরে অবস্থানই করবে অক্ষয় তৃতীয়ার দিন। তো হতে পারে আপনারা মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য কোনো রিচুয়াল করবেন বা কোনো কিছু মাতা লক্ষ্মীর জন্য কিনে আনবেন, বা হয়তো আপনার উপর কয়েন কিনবেন ভেবে রেখেছেন, বা কোনো সোনা কিছু যেটা মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, বা কোনো গাঢ় হলুদ টাইপের কিছু যেটা কিংবা আপনারা রিচুয়াল করে আসছেন অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মীকে ঘরে রাখার জন্য। তো এই অক্ষয় তৃতীয়ায় স্পেশালি কিন্তু মাতা লক্ষ্মী আপনার ঘরে থাকবেন। তো ইয়েস, অ্যাবান্ডেন্স আশীর্বাদ। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃষভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় ভালো আছেন। আজকের ভিডিও অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী আপনাদের জন্য কি আনতে চলেছে। নর্মালি অক্ষয় তৃতীয়ায় পুরাণ মতে বলা হয় যে মাতা লক্ষ্মী তার সোনার ঝাঁপি ওপেন করে এবং তার যে সোনা দানা মণি মাণিক্য আছে তার থেকে মানুষকে বেছে বেছে সেই জিনিসটাই দেয় যেটা মানুষের খুব নিডি দরকার। তো আপনাদের জন্য, এবং অনেক সময় ছাপ্পার ফাড়কেও অনেক কিছু দেয়। তো আমার দরকার নেই তবুও মাতা লক্ষ্মী দিল, ভালোবেসে দিল। কিসের জন্য দিল? আপনার পুণ্যের জন্য। আপনি যে পুণ্য অর্জন করেছেন তার উপর ডিপেন্ড করে মাতা লক্ষ্মী এতটাই হ্যাপি হয়ে গেল যে আপনাকে অনেক বেশি দিয়ে দিল। তো এই পুণ্য কাজ কি? আপনারা অনেক কিছু করেছেন, লোককে গাইড করেছেন, বাবা মাকে দেখে রাখছেন, কোনো মানুষকে পিওরলি ভালোবাসছেন, কোনো মন্দিরে দান ধর্ম করেছেন, মন্দির মসজিদ ভিজিট করেছেন, বা পুজো অর্চনায় আপনাদের মন আছে, আধ্যাত্মিকতায় আপনাদের মন আছে, আপনারা কোনো স্পেশাল মন্ত্র চ্যান্টিং করেন, কোনো গরিব মানুষকে আপনারা দান ধর্ম করেন। এই সব কিছুই তো মাতা লক্ষ্মী দেখেছে এবং সব পুণ্য জমা হয়েছে। একটা অক্ষয় তৃতীয়া থেকে আরেকটা অক্ষয় তৃতীয়ার মধ্যে যে টাইমটা আছে 1 বছর, তার মধ্যে আপনারা অনেকটা পুণ্য জমা করে ফেলেছেন। তার উপর ডিপেন্ড করে এই অক্ষয় তৃতীয়ায় মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের কাছে আসতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি মাতা লক্ষ্মীর সাথে কানেক্ট করছি, আপনারাও মাতা লক্ষ্মীর সাথে কানেক্ট করুন, যাতে মাতা লক্ষ্মী মানে আপনারা স্মরণ করুন, আমিও করছি, যাতে করে আশীর্বাদটা পিওরলি এসে পড়ে। ওই যে বলে না যে না চাইলে মা বাচ্চাকে খেতে পর্যন্ত দেয় না, বাচ্চা কাঁদে তবে মা বোঝে যে হ্যাঁ বাচ্চা কাঁদছে মানে খিদে পেয়েছে। অর্থাৎ মাও নিজের মতো করে বিজি থাকে। তো মাতা লক্ষ্মীকে স্মরণ করতে হবে, আপনাকে বলতে হবে আপনার কী লাগবে। তো এই ভিডিও দেখতে দেখতে বলে ফেলুন। মাতা লক্ষ্মীর এনার্জির সাথে আপনিও কানেক্ট হবে, আমিও কানেক্ট হব, অ্যান্ড দেখে নেব যে আপনাদের জন্য মাতা লক্ষ্মী কী আনতে চলেছে। মাই ডিয়ার বৃষভ রাশির জন্য মাতা লক্ষ্মী কী আনতে চলেছে। মাতা লক্ষ্মী অক্ষয় তৃতীয়ায় কী আসছে রাশির জন্য, মাতা লক্ষ্মী অক্ষয় তৃতীয়ায় কী আসছে। 3 of Wands, the Devil, এর অ্যান্সার নেবো এবার। মায়ের মেসেজ Ace of Wands, ওকে মা অ্যান্সার দিয়ে দিয়েছে। 9 of Pentacles, Strength, 6 of Pentacles, নাইট অফ পেন্টিকালস। সব পেন্টিকালসের কার্ড হচ্ছে বটম অফ দ্য ডেক যদি দেখেন দেন কিং অফ পেন্টিকালস। ওকে পেন্টিকালস। প্রথমে আমি অ্যান্সার দিয়ে দিই, মেসেজের অ্যান্সার দিয়ে দিই ডেভিল কার্ডের। ডেভিল কার্ড আপনাদের জন্য এসে মায়ের আশীর্বাদে এস অফ ওয়ান্ড। তো মা বলছে কারুর যদি এখানে বৃষভ রাশি এখানে থেকে থাকেন, এমন ডেভিল এনার্জি যাদের উপর কাজ করে ফেলেছে একটা টাইমে, কিছু করার নেই। মানুষের জেলাসির জন্য মানুষ যে কত কিছু মানুষের জীবনে করে ফেলে মানুষ নিজেই জানে না কেন করে, কিসের জন্য করে, বলে আর কী লাভ হবে। আমার একে ভালো লাগে না, আমি একে শত্রুতা মনে করি, আত্মীয় স্বজনরাই করে, নিজের লোকরাই করে, থার্ড পার্টি আর কি বলবো, নিজের কাছের আত্মীয় স্বজনই বদমাশি করে নেয়, জেলাসির জন্য কিছু তন্ত্রমন্ত্র করে দেয়। তো এরকম কিছু যদি আপনি ফেস করে থাকেন, ডেভিল এনার্জি কী বলুন তো, ব্যাড একটা
আইস, ইভেল আইস, ব্যাড নজর বা খারাপ কিছু মন্ত্র, কোনো তন্ত্র বা কারোর খারাপ ইচ্ছা আপনাদের জন্য, কোনো কী বলবো, এই সব জিনিসকে রিপ্রেজেন্ট করে। তার সাথে আপনার শারীরিক কন্ডিশন, ডেভিল আসা মানেই বোঝায় শারীরিক কন্ডিশন ঠিক নেই। তো মাই ডিয়ার বৃষভ রাশি, এই মুহূর্তে আপনারা যারা এখন দেখছেন তাদের শারীরিক কন্ডিশন ঠিক নেই, তবেই এই ডেভিল কার্ডটা এসেছে। ডেভিল আসলেই আপনাদের কোনো না কোনো হেলথ ইস্যু থাকবেই, এবং তার পেছনে মেডিসিনের আপনাদের খরচা হবেই। ডাক্তার আপনাকে দেখাতেই হচ্ছে, অর্থাৎ ডাক্তার আপনার আধি স্যালারি খেয়ে নিচ্ছে, অর্ধেক পয়সা ডাক্তার খেয়ে নিচ্ছে। নয় আপনার হেলথের পেছনে ডেভিল এসেছে, নয় আপনার ওয়াইফের হেলথের পেছনে কিংবা আপনার ফ্যামিলি মেম্বারের হেলথের পেছনে আপনাকে ভীষণ খরচা করতে হচ্ছে, কারণ ডেভিল হেলথের উপর একটা এফেক্ট ফেলে। এটা হতে পারে বা কোনো তন্ত্রমন্ত্র কাজ করছে, কোনো খারাপ নজর কাজ করছে, বা জেলাসি, পাড়া প্রতিবেশীর জেলাসি কাজ করছে, আপনার উন্নতি তারা দেখতে পাচ্ছে না, অ্যান্ড আপনি এই জন্য সমস্যায় পড়ছেন, বা এই জন্যই আপনি অসুস্থ হচ্ছেন, বা এই জন্যই আপনার কোনো কাজ হতে হতে বিগড়ে যাচ্ছে। এরকম যদি কোনো বৃষভ রাশি এখানে থেকে থাকেন, তার জন্য মাতা লক্ষ্মী মেসেজ দিয়েছে এসব ওয়ান্ড মাতা লক্ষ্মী নিজে হ্যান্ডেল করবেন এইবার। এখানে দেখেছেন হোয়াইট হ্যান্ড, যেমন ডেভিল হ্যান্ড অর্থাৎ ব্ল্যাক, হোয়াইট হ্যান্ড মানে মা স্বয়ং, সাদা হাত মা স্বয়ং, এবং সে আপনার লাইফটাকে হ্যান্ডেল করছে। মা অনেক দেখে নিয়েছে যে বাবা এরা ভালো মানুষ, এরা অন্যের ক্ষতি চায়নি, এরা কারোর ক্ষতিও করেনি, তো কেন এদের সাথে এইটা হচ্ছে। মা অনেক দেখে নিয়ে মা এবার আপনার লাইফটাকে হ্যান্ডেল করবে। তো মা বলছে গ্রোথ, আপনার লাইফের গ্রোথ দেওয়ার জন্য মা আসছে, ইজ এ গ্রোথ কার্ড। মা আপনার লাইফে নিউ বিগিনিং দেওয়ার জন্য আসছে, গ্রোথ দেওয়ার জন্য আসছে, আপনার হেলথকে ভালো করার জন্য আসছে, আপনার প্রবলেমের সলিউশন নিয়ে ওই অক্ষয় তৃতীয়ায় আসছে। তো এইটা হচ্ছে ডেভিলের অ্যান্সার। যাদের মনে হচ্ছে এই মুহূর্তে আমার ভিডিও দেখতে গিয়ে যে হ্যাঁ সত্যি তো আমার সাথে এটা হয়, তাহলে জেনে রাখবেন মাতা লক্ষ্মী স্বয়ং এবার এটা হ্যান্ডেল করবেন। উনি অনেক দেখে নিয়েছেন, হোয়াইট হ্যান্ড এসছে, একটা নিউ বিগিনিং আপনি অবশ্যই পাবেন। আপনার হেলথে হোক, আপনার শারীরিক অসুবিধায় হোক, আপনার মানসিক অসুবিধায় হোক, আপনার কেরিয়ারে হোক, বা আপনার টাকায় হোক, যেখানে একটু ডিফিকাল্ট সিচুয়েশন চলছিল সেখানেই মা সাহায্য করতে আসছে। সেকেন্ড আপনাদের জন্য কার্ড এসছে 3 of Wands, কেরিয়ার কার্ড। কেরিয়ারে উন্নতি, বিদেশ থেকে আর্নিং, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া, এবং সবচেয়ে বড় কথা বিজনেসে গ্রোথ, স্যালারি বেড়ে যাওয়ার নিউজ, বড় পোস্ট পজিশন, সবচেয়ে বড় কথা কোনো এক্সপেকটেশন, কাজের জায়গায় আপনি কোনো এক্সপেকটেশন অনেক দিন ধরে রেখেছিলেন, এই পোস্টটা পেতে পারি কি, এইটা হতে পারে কি, এই জায়গায় ট্রান্সফার হতে পারে কি, এটা পাই, একটা এক্সপেকটেশন ফুলফিল এই অক্ষয় তৃতীয়ার পর আপনাদের জন্য মাতা লক্ষ্মী আনছে। তার সাথে কিং অফ পেন্টিকাল, 9 of পেন্টিকাল, নাইট অফ পেন্টিকাল, 6 of পেন্টিকালস। তো প্রথমেই বলি এতগুলো পেন্টিকালস, টাকার একটা আশীর্বাদ। কিং অফ পেন্টিকালস পৈতৃক সম্পত্তি লাভ, পৈতৃক সম্পত্তি নয় আপনাদের আছে, কিংবা সেখান থেকে লাভ, পৈতৃক সম্পত্তি থেকে, প্রপার্টি থেকে মানি আসার কোনো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে মানি আসার সম্ভাবনা, শেয়ার থেকে মানি আসা, গোল্ড থেকে মানি আসার একটা সম্ভাবনা বৃষভ রাশিদের জন্য আছে। ব্যাংকে টাকা বেড়ে যাওয়া, অর্থাৎ একটা টাকার আর্থিক সচ্ছলতা আপনাদের থাকবে, বা বিজনেস থেকে বা চাকরির আপনার টাকা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 6 of পেন্টিকালে মা লক্ষ্মী বলছেন যতটা আপনার কাছে আছে তার কিছুটা অংশ দান করতে বলছে। অক্ষয় তৃতীয়ার দিন যদি দেখেন দান করছে, মা লক্ষ্মী এখানে মেসেজ করেছে যে আপনি অনেক টাকার ব্লেসিংস দিচ্ছি, তাই অক্ষয় তৃতীয়ার দিন যেন একটু টাকার দান আপনারা করে দেন। তাহলে 6 লাক্সারি কমফর্টকে রিপ্রেজেন্ট করে, শুক্রকে রিপ্রেজেন্ট করে, 600 গুণ টাকা আপনার কাছে ফেরত আসবে। আপনি যেটা দেবেন তার 600 গুণ 1300 গুণ হয় বলা হয় অক্ষয়। আমি প্রথমে বললাম দান ধর্ম, আপনি যেটা দেবেন না, এখানে মা মেসেজই করছে তার দেখুন আপনি কত কম দিচ্ছেন আর এখানে কত বেশি টাকা রিটার্নে আসছে। তো মাতা লক্ষ্মী বলছে যা দেবেন তার 1300 গুণ ফেরত আসবে। তো দান ধর্মটা অবশ্যই অক্ষয় তৃতীয়ায় করতে বলছে। 9 of পেন্টিকাল প্রেগনেন্সিকে দেখায়, ম্যারেজকে দেখায়, ঠিক আছে। এবং দেখুন একটা পাখিকে ছুঁয়ে নিয়েছে, যে পাখিটাও সোনার হয়ে গেছে। তো আপনি যেটাই ছোবেন সেটাই সোনা হয়ে যাবে, লাইক এ গোল্ড। মানে আপনাকে এখানে বলতে হচ্ছে আপনার বিজনেস গ্রোথ করবে, আপনার কোম্পানি গ্রোথ করবে, আপনার চ্যানেল গ্রোথ করবে, আপনার ইন্ডিভিজুয়াল জব গ্রোথ করবে, আপনার চাকরি গ্রোথ করবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যেটাই ছোবেন সেটাই শোনা হবে। এছাড়া নিউ একটা জবের একটা সম্ভাবনা আমি আপনাদের লাইফে দেখতে পাচ্ছি। নিউ জব, খুব ভালো কোনো জব আপনি পেতে পারেন অক্ষয় তৃতীয়ার পরে, একদম নিউ জব। এটা এমন নয় যে আমি জব করছি না, আমি একদম ফ্রেশার্স, আমি জব চাইছি, তা না। এটা অনেক রকম হতে পারে যে আপনি পুরনো জবকে রিপ্লেস করলেন কোনো বড় কোম্পানির জব থেকে, এটাও হতে পারে। বা ফ্রেশার্সদের জন্য নিউ জবও আমি দেখতে পাচ্ছি। 9 of পেন্টিকালসও কোনো মানির গুড নিউজও আপনারা পেতে পারেন। টাকার স্বাচ্ছল্যতা থাকবে, আগেও বলেছি টাকার স্বাচ্ছল্যতা, টাকার আশীর্বাদ আপনাদের জন্য মেনলি এসছে। অ্যান্ড
নাইট অফ পেন্টিকালস ট্রান্সফারকে দেখায়। তো কোনো বড় জায়গায় যেখানে টাকা বেড়ে যাচ্ছে আপনার কাজের সূত্রে, এরকম নিউজও আপনারা পেতে পারে যে এখানে চলে যাও, এই কোম্পানির এই ব্রাঞ্চে যাও, ট্রান্সফার হয়ে গেল, সেখানে টাকা বেড়ে গেল। এটা কিন্তু অনেক বৃষভ রাশির জন্য হতে পারে, বা বিদেশে আপনাকে পাঠানো যেতে পারে। অ্যান্ড স্ট্রেংথ কার্ড, মানসিক এবং শারীরিক শক্তি দিচ্ছে মাতা। আপনার মায়ের হেলথ যদি কোনোভাবে খারাপ ছিল, মায়ের হেলথটাও ভালো থাকবে, সেটাও কিন্তু এখানে বলেছে। তার সাথে এখানে কোনো ডিফিকাল্ট সিচুয়েশান, আমি আগেই বললাম, কারণ ডিফিকাল্ট লায়ন এসেছে, স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করে, তো ডিফিকাল্ট কোনো সিচুয়েশান ছিল সেটা থেকে আপনারা বেরিয়ে যাবেন। কোনো এঞ্জেল আপনাকে হেল্প করবে, এঞ্জেল ফিগার লাইক আপনার মাদারের মতো, মা হেল্প করতে পারে, মায়ের ব্লেসিংস হেল্প করতে পারে, কিংবা মা লক্ষ্মী, মা লক্ষ্মী মা লক্ষ্মীও আপনাকে হেল্প করতে পারে। আপনি আপনার হার্ডওয়ার্ক দিয়ে, আপনার কী বলবো, ইনটিউশন পাওয়ার দিয়ে, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি যে কোনো প্রবলেমের সলিউশন অক্ষয় তৃতীয়ার পর আপনার জন্য বেরিয়ে আসবে। আর মানসিক এবং শারীরিক স্ট্রেংথ মানে কি, আপনার অবশ্যই শরীর ভালো হবে এবং মানসিক শান্তি, একটা পিস আসবে আপনার লাইফে, যেটা মিসিং ছিল সামহাউ। এই ডেভিল এনার্জির কারণে হয়তো আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এতটাই ব্যাড হয়ে গেছিলো যে আপনার পিসটা মিসিং হয়ে যাচ্ছিলো। তো সেই পিস, সেই শান্তি, সেটাও কিন্তু আসছে, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে আপনাদের লাভ লাইফের একটা কার্ড আমি এখান থেকে নেবো, নর্মালি আমি নিচ্ছিলাম না, বাট আমি দেখতে চাইছি যে ডেভিল এনার্জি যদি আপনার লাভ লাইফ খারাপ করে থাকে, সেখানে মাতা লক্ষ্মী সেখানেও নিউ বিগিনিং কি দিচ্ছে। হর হর মহাদেব। শেয়ারিং অ্যান্ড পেশেন্স। তো মাতা লক্ষ্মী দেখুন এখানে বলছে ডেভিল এনার্জির জন্য যে পেশেন্স লেভেল ধরে রাখতে বলে, ধৈর্য ধরুন। মাতা লক্ষ্মী বলছে ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরে আছেন, এটাই মাতা লক্ষ্মীর পছন্দ হয়েছে। তো ইয়েস, আপনারা ডেভিল এনার্জির জন্য যদি কেউ প্রেগনেন্সি আসছিল না, তো এবার প্রেগনেন্সি আসবে। আর ডেভিল এনার্জির জন্য যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হচ্ছিল, সেটাও ভালো হবে, প্রেগনেন্সি আসবে, বা সেটাও ভালো হবে, বা আপনারা লাভ, প্রেম, ভালোবাসাও পেতে পারেন। অ্যান্ড শেয়ারিং কার্ডটা দেখাচ্ছে ডেভিল এনার্জির জন্য যদি কোনো পাওয়ার পজিশন অসুবিধা হচ্ছিল, টাকা পয়সার অসুবিধা হচ্ছিল, বা কোনো শারীরিক ইস্যু হচ্ছিল, বা লাভ বা প্রেমে অসুবিধা হচ্ছিল, সেটাও কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে এই অক্ষয় তৃতীয়াতে। তো মাতা লক্ষ্মী এখানেও কিন্তু, মাতা লক্ষ্মীকেই আপনি এখানে দেখতে পাবেন, এখানেও মাতা লক্ষ্মী স্বয়ংই এসেছে আপনাদের জন্য। যদি দেখেন কার্ডটা, যে মাতা লক্ষ্মী স্বয়ং বসে আছে, হাতে মোমবাতি জ্বেলে আলো নিয়ে, ফল নিয়ে, অর্থাৎ আপনাকে ফলে ফুলে রাখতে, আপনার জীবনে আলো জ্বালাতেই কিন্তু মাতা লক্ষ্মী আসছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও অক্ষয় তৃতীয়ায় মাতা লক্ষ্মী আপনাদের জন্য কি ব্লেসিংস আনতে চলেছে। প্রথমত বলি যে বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন পুরাণ মতে মাতা লক্ষ্মী সোনার ঝাঁপি ওপেন করে এবং মাতা লক্ষ্মীর যা যা রত্ন আছে সেই কিছু আমাদের লাইফে আসে। এবং এটা কেন আসে, আপনার করা পুণ্য কাজ, আপনি যে কাজটা পুণ্য, আপনি লোককে গাইড করছেন, আপনি লোককে হেল্প করছেন, মানুষকে ভালোবাসছেন, আপনি আপনার পরিবারকে দেখে রেখেছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ভালো রেখেছেন, পরিবারকে দেখে রেখেছেন, বাবা মাকে রেখেছেন, ছেলে মেয়েকে দেখে রেখেছেন, সিঙ্গেল হলে কারোর প্রতি প্রচণ্ড প্রেম আছে, ভালোবাসে, আপনার আত্মা কাউকে ভালোবাসছে, আপনি কেরিয়ারে কাউকে গাইড করছেন, আপনি পুজো অর্চনা করছেন, আপনি আধ্যাত্মিক কোনো মন্ত্র চ্যান্টিং করছেন, বা আপনি গরিবদের দান করেছেন, সবই পুণ্যের মধ্যে পড়ে। এবং একটা অক্ষয় তৃতীয়া থেকে আরেকটা অক্ষয় তৃতীয়া 1 বছরের মধ্যে পুণ্য কতটা জমে যায় আপনি একবার ভেবে দেখুন। তো এই যে পুণ্যটা জমেছে, তার ফলস্বরূপ মাতা লক্ষ্মী অক্ষয় তৃতীয়া আপনাদের জন্য কি নিয়ে আসছে। আমি মাতা লক্ষ্মীর এনার্জির সাথে কানেক্ট করছি, আপনিও মাতা লক্ষ্মীর এনার্জির সাথে কানেক্ট হন। কারণ বলে না, খিদে না পেলে মাও তাকে খেতে দেয় না, অর্থাৎ আপনাকেও বলতে হবে মাতা লক্ষ্মীকে যে হ্যাঁ মা, আমার খিদে পেয়েছে, হ্যাঁ আমার এইগুলো লাগবে, তবেই তো মাতা লক্ষ্মী আপনাদেরকে তাকাবে। তো আমিও যখন কানেক্ট করছি, আপনিও একবার অন্তত মাতা লক্ষ্মীকে মনে করুন এবং মনে মনে বলে দিন যে মা, আমার এগুলো লাগবে। দেখবেন ঠিক মা মেসেজ থ্রু আর গাইডেন্স থ্রু বা কোনো ব্লেসিংস থ্রু সেগুলো অবশ্যই দেবে। চলো শুরু করা যাক। মা লক্ষ্মী মিথুন রাশির জন্য কী আনছে, হর হর মহাদেব। আপনারাও কানেক্ট হন, মাতা লক্ষ্মী মিথুন রাশির জন্য কি নিয়ে আসছে, হর হর মহাদেব। 4 অফ কাপ, 10 অফ সোর্ড, এটার অ্যান্সার নেবো, মেসেজ আছে প্রত্যেকের জন্য, মাতা লক্ষ্মীর মেসেজ আসছে। হায়ারোফ্যান্ট, মহাদেবের মেসেজ এসছে, মহাদেবের ব্লেসিংস এসছে আপনাদের জন্য। দ্য চ্যারিয়াট ব্লেসিংসে, এস অফ কাপ,
9 of Pentacles, Knight of Pentacles, okay, and bottom of the deck is the 7 of Wands. তো আগে মেসেজটা দিয়ে দিই, অ্যান্সার 10 of Swords আর মেসেজ হচ্ছে হায়ারোফ্যান্ট। তো 10 অফ সোর্ড, যদি এখানে এমন মিথুন রাশি কেউ থেকে থাকে যার জন্য এই মেসেজটা, যে আপনার যদি মনে হয়ে থাকে যে আমি ভীষণ অসুস্থ, কোনোভাবে আমি শারীরিকভাবে অসুস্থ, ঠিক আছে, সে আপনার যেই বয়স হোক, আপনি শারীরিকভাবে অসুস্থ বা আপনি কোনো হাড়জনিত, পিঠের কোনো হাড়জনিত, ব্যাক পেন জনিত কোনো সমস্যায় ভুগছেন, অথবা আপনার যদি মনে থাকে যে আমার পেছনে চিটিং হয়, আমার থার্ড পার্টি সমস্যা আছে, পেছন থেকে আমার উপর শত্রুতা করা হয়, আমার উপর তন্ত্রমন্ত্র করা হয়, এরকম যদি কেউ থেকে থাকেন, কিংবা আপনার যদি মনে হয় যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, কাজের জায়গায় হোক বা পার্সোনাল লাইফে হোক, এরকম যদি কেউ থেকে থাকেন, আর আপনার কোনো শুধু কি বলবো, মানসিকভাবে অবসাদে আছেন বা মনে কোনো কষ্ট আছে, হতেই পারে মনে কোনো কষ্ট আছে, কোনো ডিপ্রেশন কাজের নিয়ে বা পার্সোনাল লাইফ নিয়ে, কি হবে না হবে, বা টাকা পয়সা নিয়ে সঞ্চয় হচ্ছে না, বা মেডিসিনের পেছনে অনেক খরচা বেরোচ্ছে, পরিবার হোক পরিবারের পেছনে খরচা বেরোচ্ছে, পরিবারের মেডিসিনের পেছনে খরচা বেরোচ্ছে, এরকম যদি কেউ থেকে থাকে এবং কন্টিনিউসে ভগবানকে রাখছে, তো মাতা লক্ষ্মীর আশীর্বাদে যা হায়ারোফ্যান্ট কার্ডটা এসে যা দেখায় সমস্ত সমস্যার সমাধান হবে। বলা হচ্ছে মাতা লক্ষ্মী আপনারা মহাদেবের শরণে যান, মহাদেবের শরণে যান, মহাদেবী আপনাদের যা এই প্রবলেম থেকে বের করতে পারবে, অর্থাৎ এই থার্ড পার্টি, পেছনে চিটিং, পেছনে বিশ্বাসঘাতকতা করা। তো মহাদেবের যে কোনো মন্ত্র আপনারা জপ করুন, নমঃ শিবায় করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন 108 বার, কিংবা মহাদেবের পুজো করুন, তাহলে কি হবে, আপনার এই সমস্যা থেকে বেরিয়ে যাবে। তাহলে মাতা লক্ষ্মী নিজে বলছে যে মহাদেবকে একবার স্মরণ করুন, মহাদেবকে একবার অন্তত পুজো করুন অক্ষয় তৃতীয়ার দিন, আপনার সমস্যার কথা বলুন, কারণ দ্য হায়ারোফ্যান্ট কার্ড বলে যে যাবতীয় সমস্যা থেকে বেরিয়ে যাওয়া। তো এই যা সমস্যাগুলো আপনার হচ্ছিল, এই সমস্যাগুলো থেকে অনেক মিথুন রাশি যাদের হচ্ছিল তারা বেরিয়ে যাবে, বাট একবার মহাদেবকে আপনাকে স্মরণ করতে হবে, তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। এবার আপনার কার্ডগুলো মাতা লক্ষ্মী কী দিচ্ছে দেখুন। 4 অফ কাপ, যেখানে দেখাচ্ছে 3 অফ কাপ সামনে আছে আর একটা কাপ অফার করা আছে, আপনি গোল্ডেন বৃক্ষের নিচে বসে আছেন, মাতা লক্ষ্মী বলেই দিচ্ছে আপনি কল্পতরুর নিচে বসে আছেন। 3 অফ কাপ অর্থাৎ লাইফের সেলিব্রেশন, আনন্দ খুশি সব আছে, কোনো দুঃখের কারণ নেই। বলা হচ্ছে ভবিষ্যতে সেলিব্রেশন আসতে পারে, এটা ম্যারেজ সেলিব্রেশন হতে পারে, প্রেগনেন্সি সেলিব্রেশন হতে পারে, কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড ফাংশন, ঠিক আছে, এরকম কোনো সেলিব্রেশন আপনি সামিল হবেন, যেখানে আপনি আনন্দ করবেন, আর একটা অপরচুনিটি, বিগ কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে। এটা কারোর প্রেম আসতে পারে কারোর লাইফে, কারোর কাছে মানির কোনো সোর্স, মানির ইনকামের কোনো সোর্স, নিউ কেরিয়ার, নিউ জব, মাল্টিনেশনাল কোম্পানিতে জব, বিদেশ থেকে কোনো আয় আপনার কাছে আসতে পারে, কারণ আপনি কল্পতরুর নিচে বসে আছেন। কোনো না কোনো অপরচুনিটি দেখুন, এখানে গড হ্যান্ড একটা অপরচুনিটি বা একটা কাপ আপনাকে অফার করছে। তো অক্ষয় তৃতীয়ার পরে আপনি কোনো না কোনো ভালো অফার পাবেন, এটা দেখে নেবেন। অ্যান্ড দ্য চ্যারিয়াট কার্ড দেখায় সাকসেস, এক কথায় সাকসেস। চ্যারিয়াট যখনই আসে আমি বলি এক কথায় সাকসেস, টুইন ফ্লেম কানেকশান অ্যান্ড বিগ সাকসেস ইন ইয়োর কেরিয়ার অ্যান্ড মানি। তো অ্যান্ড এর সাথে দেখা এটা বিদেশে জার্নি, বিদেশে যাওয়া, বিদেশের সেটেলমেন্ট, বিয়ে করে বিদেশ চলে যাওয়া, এটাও দেখায়। এটা কিছু কিছু মিথুন রাশির জন্য আসছে, বা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় আছেন বিদেশি মানি মিথুন রাশির জন্য আসছে, আর আপনাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হন, বিদেশি মানির রোজগার অক্ষয় তৃতীয়া থেকে নেক্সট অক্ষয় তৃতীয়ার মধ্যে হয়ে যেতে পারে। এটাও বলা হচ্ছে কারোর জন্য ট্রান্সফার আসছে, কারোর জন্য বিগ অপরচুনিটি আসছে, বড় চান্স, বড় প্রমোশনের যোগ, বিজনেসে বড় গ্রোথ আসছে, কারোর ফ্ল্যাট কেনার সুযোগ আসছে, কেউ আবার ম্যারেজ করতে পারে, আবার কারোর গাড়ির সুবিধা আছে। আর যদি মজার ব্যাপার দেখুন, এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন। তো আপনার রথটা, কোন রথে আপনি বসে আছেন জানেন? এই যে রথটা, চ্যারিয়াট মানে কি রথ, রথটা আপনি যে বসে আছেন এই রথটাকে হ্যান্ডেল করছে বলুন তো মহাদেব। আপনি যে রথটায় বসে আছেন সেখানে কোনো সারথি দেখতে পাচ্ছেন? আপনি নিজে বসে আছেন, অর্থাৎ আপনার জীবনের কন্ট্রোল আপনি নিজেই করছেন। বাট আপনি কার রথে বসে আছেন এই মুহূর্তে? অক্ষয় তৃতীয়ায় মহাদেবের রথে। তো পুরো আপনাকে হ্যান্ডেল মহাদেবই করবে। এই জন্য প্রথমেই দেখুন চ্যারিয়াট আসার আগেই আমি বলেছিলাম মহাদেব আবার এসেছে। তো আপনাকে মহাদেবের স্মরণে যেতে মাতা লক্ষ্মী বলছে যে অনেক সমস্যা থেকে বেরিয়ে যাবে। সেকেন্ড, এখানেও আপনি কিন্তু মহাদেবের রথেই বসে আছেন। তো আপনার জীবনকে না কোনোভাবে মহাদেবের সাথে আপনি কানেকশন বা
শান বা আপনি মহাদেবের ভক্ত হতে পারেন, তৈরি করে ফেলেছেন। আত্মার সাথে আত্মা, পরমাত্মার যোগ হয়ে গেছে, আপনার আত্মার সাথে ওই পরমাত্মার যোগ হয়ে গেছে। তো আপনাকে কে হারাবে এবার? বিরাট সাকসেস আপনি আপনার লাইফে দেখবেন, তার সাথে মানসিক পিসও দেখবেন, শান্তিও দেখবেন, প্রেমও দেখবেন। তার সাথে 9 অফ পেন্টিকালস মানি কার্ড এসছে, তো মানি রোজগার করবেন, প্রচণ্ড পরিমাণে আর্থিক স্বাচ্ছল্য থাকবে অক্ষয় তৃতীয়ার পর থেকে, টাকার কোনো অভাব থাকবে না। লাইক অ্যান্ড প্রেগনেন্সির একটা কার্ড এসছে, প্রেগনেন্টও আপনারা হতে পারেন যারা চেয়েছেন। এখানে দেখুন এই মেয়েটি পাখিটাকে ছুঁয়েছে, পাখিটাও গোল্ডের হয়ে গেছে, অর্থাৎ যা ছোবেন তাই শোনা হবে, মাতা লক্ষ্মী এটা বলছে। এইসব কাপ থেকে নিউ প্রেম আসার সম্ভাবনা আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর হতে পারে, বন্ডিং ভালো হতে পারে, ডিভোর্স আটকে যেতে পারে ইভেন। আর যদি কেউ একদম সিঙ্গেল আছেন তাদের লাইফে নিউ প্রেম, নিউ ভালোবাসা হতে পারে। আর যদি আপনারা লাভার্স হয়ে থাকেন, ওভারফ্লোয়িং অফ লাভ, আপনাদের প্রেম বাড়বে। এই অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনাদের লাভ লাইফ শুধরাবে, ভালো হবে, মনোমালিন্য কাটবে, অভিমান যাবে। আর নাইট অফ পেন্টিকাল থেকে এগেন ট্রান্সফারের একটা যোগ আমি দেখতে পাচ্ছি, বা বিদেশে চলে যাওয়া বা বিদেশি কোম্পানিতে চান্স পাওয়া এবং সেখানে গিয়ে মানি রোজগার করা, বা আপনার রাজ্যের বাইরে গিয়ে কোনো মানি রোজগার করার একটা সুবিধা কিন্তু আপনারা পাবেন। অ্যাগেন আমি বলছি গাড়ি কেনারও একটা চান্স বা বাইক কেনারও একটা চান্স অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনাদের শুরু হচ্ছে। বাট আপনাদের মাতা লক্ষ্মী যেটা বলেছে, একটু মহাদেবের স্মরণে, কারণ আপনাদের যে রথ মানে কি, আপনাদের যে জীবন সেটা কিন্তু এই মুহূর্তে মহাদেব হ্যান্ডেল করছেন, কারণ আপনার আত্মার সাথে ওই পরমাত্মার যোগ হয়ে গেছে। এটা যে কী বড় ব্যাপার! হয়তো আপনি কোনোদিনও কখনো মহাদেবের মন্ত্র চ্যান্টিং করে বা মহাদেবের মন্দির ভিজিট করতে করতে এমন হয়ে গেছে যে আপনার আত্মা না ওই পরমাত্মা, ওই মহাদেবের আত্মার সাথে পরমাত্মার সাথে না যুক্ত হয়ে গেছে। তো মহাদেব স্বয়ং না আপনাদের জীবনটা হ্যান্ডেল করার কথা ভেবেছেন, আপনাকে ওনার রথে বসিয়েছেন এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাবার কথা উনিই ভাবছেন। উনি সব দেবেন, সাকসেসও দেবেন, প্রেমও দেবেন, মানিও দেবেন, এবং আপনি যা যা চান, গাড়ি বাড়ি যা যা চান, এভরিথিং, প্রমোশন, কারণ ক্যারিয়ার সবই দেখা, সবই মহাদেব দেবেন। মাতা লক্ষ্মী তো অক্ষয় তৃতীয়ায় দিচ্ছে, বাট মাতা লক্ষ্মী আপনাকে সামহাউ কোনোভাবে বলার চেষ্টা করছে যে আপনি মহাদেবের সাথে কানেক্ট হন। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো মাই ডিয়ার কর্কট রাশি, মানে আমি হাসলাম কেন বলুন তো, আমি মানে প্রত্যেকটা ভিডিও করার আগে আমি একবার কার্ড সাফল করে দেখে নিচ্ছি যে কী হচ্ছে। আর আপনাদের দেখুন বটম অফ দ্য ডেক দ্য সান এসেছে, তো সেটা দেখেই বুঝে গেলাম তো যে কতটা সাকসেসফুল অক্ষয় তৃতীয়া হতে চলেছে। তো মাই ডিয়ার কর্কট রাশি, আজকের ভিডিওতে আপনারা জানবেন যে অক্ষয় তৃতীয়া মাতা লক্ষ্মীর ব্লেসিংস আপনাদের জন্য কী আসতে চলেছে। নর্মালি বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন পুরাণ মতে মা তার সোনার ঝাঁপি ওপেন করে, তো সেই সোনার ঝাঁপি থেকে কোন মণিমুক্ত, অনেক মণিমুক্ত দ্য সান এসেছে আপনাদের জন্য আসতে চলেছে, সেটাই আজকের ভিডিওতে দেখবো। অ্যান্ড তার সাথে বলবো এটা কি বলুন তো, আপনারা একটু প্রে করে নিন মাতা লক্ষ্মীর কাছে, মাতা লক্ষ্মীর এনার্জির সাথে কানেক্ট হন। আপনারা যে পুণ্য অর্জন করেছেন, আপনার ইমোশনাল রাশি, পুণ্যবান রাশি, প্রচণ্ড পুণ্যবান রাশি আমি কর্কট রাশিকে মনে করি। তবে এই জন্মে কর্কট রাশি হয়ে জন্মেছেন, ভীষণ পুণ্যবান, আগের জন্মেও পুণ্যবান ছিলেন, এই জন্মেও পুণ্যবান, তবে 4th হাউসকে রুল করতে পারছেন। তো আপনারা যা পুণ্য করেছেন, আপনারা ইমোশনাল, লোককে মন দিয়ে আত্মা দিয়ে ভালোবাসেন, এর থেকে পুণ্য আর কি হতে পারে। আর বাকি তো ছেড়েই দিলাম, যে মন্ত্র চ্যান্টিং করেন, মহাদেবের ভক্ত, মন্দির মসজিদ ভিজিট করেন, লোককে হেল্প করেন, মন কাঁদেই আপনার কারোর কষ্ট দেখে তাকে আপনি দান ধর্ম করেন, তো এইগুলো তো ছেড়েই দিলাম। বাবা মাকে সুখে রাখেন, মাকে দেখে রাখেন, বাবাকে রেখে রাখেন, আপনি আপনার লাভ ওয়ানকে একদম মানে লয়াল হয়ে ভালোবাসেন, কোনো ছল চাতুরি নেই, কোনো চিটিং নেই, অনেস্টি, এগুলো তো ছেড়েই দিলাম, এগুলো তো আপনাদের মধ্যে আছে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে কর্কট রাশি ইমোশনাল রাশি, আত্মা দিয়ে লোককে ভালোবাসে, তার জন্যই কর্কট রাশি হয়ে জন্মেছেন। সবচেয়ে বড় কথা, তার জন্যই আপনি 4th হাউস পেয়েছেন, অর্থাৎ ঘর বাড়ি সুখ, মাতা লক্ষ্মীর সিংহাসন আপনারা এমনি এমনি পাননি। তো অলরেডি আপনারা পুণ্যবান। তো একটা অক্ষয় তৃতীয়া থেকে আরেকটা অক্ষয় তৃতীয়া 1 বছরের মধ্যে আপনার পুণ্য আরও অনেক বেড়েছে, স্বাভাবিক। তো সেই জন্য আমি বলছি যে এই পুণ্যর ফল আপনি এই অক্ষয় তৃতীয়ায় কী পাবেন। আমি মাতা লক্ষ্মীর এনার্জির সাথে তো কানেক্ট করছি, দ্য সান অবশ্যই নিয়ে নেবো, কারণ সাপল করতে করতে এসে গেল, সেটা নিয়ে আমি শুরু করলাম, সান নিয়ে নেবো। এবার আপনি মাতা লক্ষ্মীর এনার্জির সাথে কানেক্ট করুন, কারণ বলে না, না চাইলে বাচ্চার খিদে পেয়েছে কিনা মা বুঝতে পারে না, বাচ্চা কাঁদে তবেই মা বুঝতে পারে হ্যাঁ খিদে পেয়েছে, খেতে দিতে হবে। তো মাতা লক্ষ্মীকে আপনাকেও বলতে হবে মা আমার এইগুলো লাগবে, দেন মাতা লক্ষ্মী আপনার সাথে কানেক্ট করবে এবং অবশ্যই দেবে। তো আমিও কানেক্ট করছি এই মুহূর্তে, আপনিও একবার প্রে করে নিন মাতা লক্ষ্মীকে, দেখুন তারপর মাতা লক্ষ্মীর মেসেজ কী আসে, মাতা লক্ষ্মীর ব্লেসিংস কী আসে। মা গো কী দিচ্ছ কর্কট রাশির জন্য, হার হার মহাদেব, মাতা লক্ষ্মী কী আনছে আপনাদের জন্য মাই ডিয়ার কর্কট রাশি।
মাতা লক্ষ্মী কি আনছে আপনাদের জন্য। দ্য ফুল, দ্য হ্যাংম্যান, এটার এবার অ্যান্সার নেব। প্রত্যেকের জন্য মাথার একটা ব্লেসিংস আসছে, মাথার একটা মেসেজ আসছে। এবার আপনাদের যে মেসেজটা এসছে তার অ্যান্সার কি? টেম্পারেন্স, এঞ্জেলের ব্লেসিংস আছে আপনাদের উপর। অ্যান্ড নেক্সট কার্ড নেব দ্য টাওয়ার। তো এটার অ্যান্সার কি, এটার মেসেজ কি? ফোর অফ পেন্টিকলস, bottom of the deck the lovers, empress, star, king of wand, ওকে, পেজ অফ পেন্টিকাল বটম অফ দ্য ডেকে আছে। ওকে, প্রথমে আমি বলে দিই দ্য হ্যাংম্যান ফার্স্ট কার্ড আপনাদের জন্য এসছে। অ্যান্ড না, এটা মেসেজটা আগে আমি অ্যান্সার দিয়ে দিই। টেম্পার, হ্যাংম্যান অর্থাৎ কর্কট রাশি, এমন কোনো সিচুয়েশন যদি এখন কোনো কর্কটের চলছে, হ্যাংম্যান ঝুলে আছেন, কি হবে না হবে আপনি বুঝতে পারছেন না, যে সব ঠিক হবে কি হবে না। পরিস্থিতি এমন হয়ে আছে আপনাকে কোনো ডিসিশন নিতে বাধ্য করতে হচ্ছে, বা আপনি এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে পারছেন না। এটা আপনার কেরিয়ার সংক্রান্ত হতে পারে, পার্সোনাল লাইফ সংক্রান্ত হতে পারে। এমন কোনো পরিস্থিতি হয়ে আছে যেখানে আপনাকে কোনো বড় ডিসিশন নিতে হবে, আর আপনি নিতে চাইছেন না বা নিতে পারছেন না, বা আপনি ফিউচার দেখতে পাচ্ছেন না। তো এখানে অনেক কর্কট রাশি এরকম, হয়তো সবার জন্য নয়, এবার অনেক কর্কট রাশি এরকম আছে যাকে বড় ডিসিশন এই মুহূর্তে নিতে হবে। তো এখানে ট্রিটমেন্ট করাবো কিনা, এই ডক্টর দেখাবো কিনা, এই কোম্পানিতে আমি ইয়েস অ্যাপ্লাই করবো কিনা, আমি ট্রান্সফার পাবো কিনা, বা আমার পার্সোনাল লাইফ শুধরাবে কিনা, বা আমার নিজস্ব শরীর ভালো হবে কিনা, অনেক কারণে হ্যাংম্যান, আমার বাচ্চার শরীর ঠিক হবে কিনা, আমার বাচ্চা পরীক্ষা দিয়েছে তার চান্স পাবে কিনা, ঠিক আছে, এরকম তো অনেক কোশ্চেন্স থাকে কর্কট রাশির। আমার বাচ্চার ম্যারেজ হবে কি না, এই মুহূর্তে অনেক রকম সিচুয়েশান, অনেক মানসিক দোদুল্যমান অবস্থায় আছেন। যদি এরকম কোনো কর্কট রাশি থাকে লাইক এ হ্যাংম্যান, যে ডিসিশান নিতে অসুবিধা হচ্ছে, মাতা লক্ষ্মী বলছে অ্যাঞ্জেল ব্লেসিংস এসছে, অ্যাঞ্জেল আপনার লাইফটাকে ব্যালেন্স করে দেবে। অর্থাৎ এখানে দেখুন দুটো কাপে ব্যালেন্স চলছে এবং সূর্য উঠছে। তো সান উঠছে, সান মানে কি? আলো। এবং আপনাদের সান কার্ডই বটম অফ দ্য ডেকে এসেছে। তো সান মানে আলো, জীবনে বিশাল বড় আলো আসছে, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের লাইফে এঞ্জেলই সবটা ব্যালেন্স করবে। এখানে মাতা লক্ষ্মীকে আপনি কানেক্ট করতে পারেন এঞ্জেলের সাথে। তো বলা হচ্ছে, মাতা লক্ষ্মী বলছে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আপনার জীবন ব্যালেন্স হতে শুরু করবে, আপনি সব অ্যান্সার পেতে শুরু করবেন, হ্যাংম্যান সিচুয়েশন কেটে যাবে, জীবনে সূর্য উঠবে, আলো আসবে, অন্ধকার কেটে যাবে, চিন্তার কারণ নেই। প্রথমে এটা বললাম। দেন দ্য টাওয়ার কার্ড এসেছে অ্যান্ড ফোর অফ পেন্টিকলস, তার অ্যান্সার এসছে। এখানে টাওয়ার বলতে আমরা বুঝতে পেরেছি টাকার অসুবিধা। তো যেসব টাওয়ার বলতে এক একজনের এক একটা আসে, অ্যান্সার শুনে বুঝে যায় যে ওকে, মানে অ্যান্সার দেখে। তো মাতা লক্ষ্মী বলছে কারণ যদি টাকার অসুবিধা হচ্ছে এই মুহূর্তে, কোনো কর্কট রাশি টাকা দরকার, কোনো কারণে কর্কট রাশির জীবনে কোনো বিপর্যয় এসে পড়েছে এবং তার জন্য যদি কোনো মানির দরকার পড়ে, চিন্তা করবেন না, ফোর অফ পেন্টিকলস থেকে একদম স্টেবল মানি আপনার কাছে আসবে। যতটা টাকার দরকার ঠিক অক্ষয় তৃতীয়ার দিন ম্যানেজ হয়ে যাবে, বা কেউ হেল্প করে দেবে, টাকা এসে যাবে, টাকার ব্যালেন্স থাকবে, স্টেবিলিটি থাকবে, এবং যেই টাকাটা কোনো বিপর্যয়ের জন্য এসে গেছে বা কিছুর জন্য খরচা হচ্ছে এই মুহূর্তে, তাতেও অনেক বেশি মানি আপনি আবার আর্ন করে নেবেন। মাতা লক্ষ্মী এটাই বলছে। তো কারো যদি এই মুহূর্তে টাওয়ার পজিশন চলছে বা টাওয়ারের অসুবিধা চলছে, অর্থাৎ কি আমার লাইফে কোনো সমস্যা চলছে, টাওয়ার মানে আমার লাইফে কোনো সমস্যা চলছে এবং এটা আমি তৈরি করিনি, এই সমস্যাটা এসছে বাইরে থেকে। যেমন দেখুন এখানে একটা টাওয়ার, তার উপরে বিদ্যুৎ এসে পড়ে ভেঙে গেছে। এই টাওয়ারটা কি আমার কেরিয়ারের টাওয়ারও হতে পারে, আমার পার্সোনাল লাইফের টাওয়ারও হতে পারে, আমার নিজস্ব বাড়িও হতে পারে, আমি যেখানে কাজ করি সেটাও হতে পারে, যেখানে টাকার সমস্যা, আমার বাড়িতেও আমার টাকার সমস্যা, আমার বাড়ির কিছু রিপেয়ারিং লাগবে বা কিছু লাগবে, বা বাড়ির পরিবারের লোকের জন্য আমার টাকা লাগবে, আমার একটা টাকার সমস্যা চলছে, বা আমার কেরিয়ার বা আমার বিজনেসে কিছু সমস্যা এসেছে, সেখানে আমার টাকা লাগবে। তো মাতা লক্ষ্মী বলছে এরকম যদি কোনো কর্কট রাশি থেকে থাকে, তো মাতা লক্ষ্মী বলছে অবশ্যই সেই টাকা আপনি পেয়ে যাবেন, অন্য কেউ দেবে, কোনো জায়গা থেকে আসবে, আপনি আর্ন করবেন, বা টাকা আপনার কোনো অসুবিধা হবে না। টাওয়ার সমস্যা মেটানোর জন্য যেই মানির দরকার সেই মানি আপনি অবশ্যই পেয়ে যাবেন, ইভেন ভালো টাকা আপনার কাছে থাকবে, সেই সমস্যা তো মিটেও যাবে, তারপরেও দেখবেন যে না আপনার হাতে টাকা বেঁচে গেলে, আপনার স্টেবিলিটি। তো টাকার সমস্যা থাকলে, টাওয়ারের জন্য যে টাকার সমস্যা আছে সেটাও মিটে যাচ্ছে। এরপর আমি বাকি কার্ডগুলো নিচ্ছি। দ্য সান কার্ড এসছে, যা দেখায় নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তিকে। তো কারোর জন্য প্রমোশন আসতে পারে, পজিশন চেঞ্জ হতে পারে, ট্রান্সফার হতে পারে, কারোর বিজনেসে প্রচণ্ড গ্রোথ হয়ে, বা চ্যানেল আছে তো চ্যানেল থেকে ভালো মানি,
খ্যাতি, প্রচুর বড় খ্যাতিকে দেখতে পাচ্ছি আমি কর্কট রাশির জন্য। স্টার কার্ড, স্টার কথার অর্থ কি বলুন তো? স্টার কথার অর্থ বলছে আমি সেলিব্রিটি, আমি স্টার, আমার ফেস ভ্যালু আছে, আমাকে লোকে চেনে, আমার নাম যশ খ্যাতি হতে পারে। তো মাতা লক্ষ্মী সেই আশীর্বাদটা দিয়েছে যে ইয়েস, তোমার নাম যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে, তুমি রেকগনাইজেশন বেশি পেতে পারো, তুমি অ্যাপ্রিসিয়েশন বেশি পেতে পারো তোমার কাজের জায়গায়। বিজনেসের নাম হতে পারে, আপনার নাম হতে পারে, আপনার চ্যানেলের নাম হতে পারে, ইন্ডিভিজুয়াল জব করছেন সেটা নাম করে যেতে পারে, চ্যানেল নাম করে যেতে পারে, সোশ্যাল মিডিয়ায় আপনার নাম হয়ে যেতে পারে, আর আপনি যেখানে চাকরি করছেন সেখানে আপনার আলাদা একটা ইমেজ হতে পারে, আপনার ফেস ভ্যালু থাকতে পারে এই ভালো কাজের, লাইক স্টার। তো বা আপনি ইঞ্জিনিয়ার, ডক্টর, যে লাইনেই আছেন, লাইক স্টার ভ্যালু হতে পারেন আপনি এই অক্ষয় তৃতীয়াতে, যে না আমি আমার কাজেতে এক্সিলেন্ট, আমি আমার কাজেতে নাম্বার 1, সেইটা হয়ে আপনি সামনে আসতে পারেন লাইক স্টার। তো সেইটার একটা প্লাস একটা গুড নিউজ, স্টার কার্ড একটা বড় গুড নিউজকে দেখায়। তো একটা বড় গুড নিউজ আসতে পারে। আবার তার টাওয়ার কার্ডের পর আবার স্টার কার্ড আসে। টাওয়ারের অ্যান্সার তো আমি নিয়েছি যে আপনাদের টাকার কোনো সমস্যা হবে, টাওয়ারের পর স্টার আসে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার বিপর্যয় মুভমেন্ট কেটে যাচ্ছে, আপনার কষ্টের মুভমেন্ট কেটে যাচ্ছে, আপনার যে টাওয়ার, যে আপনার সমস্যার মুভমেন্ট কেটে যাচ্ছে। অ্যান্ড দ্য স্টার মানে নিউ বিগিনিং লাইফে। স্টার মানে কি? ধ্রুবতারা, যেটা দেখে অন্য নাবিকরা, জাহাজের নাবিকরা দিক নির্ণয় করতো, অর্থাৎ দিশা খুঁজে পাওয়া। এখানে কর্কট রাশিরা দিশা খুঁজে পাবেন, দিক খুঁজে পাবেন, জীবনে কোন দিক দিয়ে যাবো। অনেক লোক এমন জুড়বে আপনাদের সাথে যারা আপনাকে প্রপার দিশা দেখিয়ে দেবে, জীবনের উন্নতির পথ দেখিয়ে দেবে। অনেক প্রবলেমের সলিউশন স্টার কার্ড নিয়ে আসে, যে ওকে আমার লাইফে এই প্রবলেমগুলো চলেছিল, এই মানুষগুলো আমার সঙ্গে যুক্ত হলো এবং আমি প্রবলেম থেকে বেরিয়ে গেলাম, আমি নতুন দিশা পেলাম, নতুন জীবন পেলাম। এখানে নতুন চাকরিও হতে পারে, নতুন বিজনেস হতে পারে, নিউ ম্যারেজও হতে পারে, নিউ লাভ হতে পারে, ওকে, নিউ মানি সোর্স অফ ইনকাম হতে পারে, সব হতে পারে। বাট পপুলারিটিটা বেশি দেখায় স্টার কার্ড। অ্যান্ড দ্য সান অলসো পপুলারিটি দেখায়, গভর্নমেন্ট জব দেখায়, গভর্নমেন্ট টেন্ডার দেখায়, গভর্নমেন্টের সাথে কাজ দেখায়, বা গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে কোনো ভালো কাজ হয়ে গেল আপনার লাইফে, যেটা আপনার দরকার ছিল যে আমাকে জাস্ট পৌরসভা এই কাজটা করে দিক, কাউন্সিলর এই কাজটা করে দিক, গভর্নমেন্ট এই কাজটা করে দিক, এমএলএ এই কাজটা করে দিক, সেগুলো হয়ে যেতে পারে। আইনি সমস্যা মিটে যেতে পারে। আপনার সন্তান যদি থেকে থাকে, সে খুব নাম করতে পারে, ঠিক আছে, তার নাম যশ খ্যাতি আপনাকে প্রাউড করতে পারে, কারণ এখানে সন্তানকে দেখা যাচ্ছে। তো আপনার সন্তানের নাম যশ খ্যাতিতে আপনি প্রাউড হতে পারেন, ঠিক আছে, সন্তান অনেক উপরে উঠতে পারে, সন্তানের অনেক বড় পজিশন বা প্রমোশন হতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে যাদের সন্তান আছে সব কর্কট রাশির। বাট আপনি যদি সন্তান এখন আপনার নেই, তাহলে সন্তান হতে পারে। আর যদি আপনি সিঙ্গেল হন, সেক্ষেত্রে স্টার কার্ড, ভীষণ বড় পপুলারিটি, নাম যশ খ্যাতি, নতুন জব পাওয়া, নতুন বিজনেসে আসা, নতুন সোর্স অফ ইনকাম, নিউ ম্যারেজ, নিউ লাভ, জীবনে খ্যাতি, সবচেয়ে বড় শরীর সুস্থতা, কারণ সূর্যের আলো অন্ধকারকে কেটে দেয়। তো আপনার লাইফে কোনো অন্ধকার ছিল, শারীরিক অসুবিধা ছিল, সূর্যের আলো সেটাকে কেটে দেবে। তো শরীর স্বাস্থ্য ভালো হওয়া এগুলোকে দেখায়। তার সাথে দ্য ফুল কার্ড, কোথাও ঘুরতে যেতে পারেন অক্ষয় তৃতীয়ার পর, আপনি পাহাড়ে ঘোরার কোনো প্ল্যান হতে পারে, কোনো ওয়েল উইশার আপনার সঙ্গে থাকতে পারে। আবার সান, এখানে একই বলবো, নাম জাস্ট খ্যাতি বাড়তে পারে, আপনি হ্যাপি হতে পারেন। কোনো ডিজাস্টার হয়েছিল লাইফে, এসে তার থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে আর নিউ বিগিনিং, একটা নতুন জীবন, আপনি নতুন আমিকে খুঁজে পেতে পারেন, যে ওকে আই অ্যাম হ্যাপি, অ্যাট লাস্ট আই অ্যাম হ্যাপি। দ্য লাভার্স কার্ড, প্রেম, ভালোবাসা, এঞ্জেল ব্লেসিংস। অর্থাৎ যেসব কর্কট রাশি এই মুহূর্তে দেখছেন সিঙ্গেল, তাদের জীবনে লাভ, প্রেম অক্ষয় তৃতীয়ায় আসতে পারে, বা তারপরে চলে আসতে পারে। কেউ আপনাকে প্রপোজ করতে পারে, বা আপনাদের লাভার্সদের মধ্যে সম্পর্ক ভালো হতে পারে, অ্যাটলিস্ট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হতে পারে, গুড বন্ডিং আসতে পারে, ডিভোর্স চলছে সেটাও মিটে যেতে পারে, এমনও হতে পারে, মানে এঞ্জেল ব্লেসিংস এসছে। সবচেয়ে বড় কথা, একটা কমফর্ট, লাক্সারি থাকবে আপনার পার্সোনাল লাইফে, আপনার পার্সোনাল লাইফে লাইক এঞ্জেল ব্লেসিংস থাকবে, একটা কমফর্ট থাকবে। যেখানে আপনার প্রেমের লাইফে এঞ্জেল ব্লেসিংস থাকবে, কমফর্ট থাকবে, লাক্সারি থাকবে আপনার প্রেমের লাইফে। প্রেমটা আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি। কিং অফ ওয়ান্ড থেকে কেরিয়ারে একটা ভালো পরিবর্তন, বেসিক্যালি যারা বিজনেস করছেন এই মুহূর্তে, এখন আমায় দেখছেন বিজনেসম্যান আর ওম্যান, কর্কট রাশি এখানে দেখে থাকেন, সেক্ষেত্রে কিং চেয়ার, অর্থাৎ আপনার বিজনেস বেড়ে যাওয়া, বিজনেসের গ্রোথ, বা ইন্ডিভিজুয়াল আপনি আপনার বস সেখানে, বা আপনার চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার বস, সেটা বেড়ে যাওয়া, সেটাই গ্রোথ আমি দেখতে পাচ্ছি। বাট কিং অফ ওয়ান্ড থেকে যদি কেউ গভর্নমেন্টের জব, গভর্নমেন্টের উঁচু পোস্ট পাওয়া, এটাও কিন্তু হতে পারে, বা কোনোভাবে বড় পোস্ট, বড় প্রমোশন। অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড, মাতা লক্ষ্মীর আশীর্বাদ দেখুন আপনাদের জন্য স্বয়ং এসেছে, যেখানে মাতা লক্ষ্মী স্বয়ং রেড সিংহাসনে বসে আছে। এমপ্রেস, অ্যাবান্ডেন্সের একটা বিরাট আশীর্বাদ। অক্ষয় তৃতীয়ার পর থেকে দেখবেন আপনার টাকা বাড়বে, লাইফে অ্যাবান্ডেন্স আসবে, প্রেগনেন্সি কারোর জন্য আসতে পারে,
হ্যাপিনেস আসবে, ফল বলে না অন্নে ভরে থাকা, অন্ন, অন্য জিনিসটা কি বলুন তো, এখানে অষ্টলক্ষ্মী আছে, মানে আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যালক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, বিজয়লক্ষ্মী, বীরলক্ষ্মী, অর্থাৎ এই অষ্টলক্ষ্মীকে দ্য এমপ্রেস দেখায়। তো এখানে সব আদিলক্ষ্মী মানে আপনার সিঁদুর অক্ষয় থাকবে, ধনলক্ষ্মী মানে আপনার টাকার অভাব হবে না অক্ষয় তৃতীয়ায়, ধান্যালক্ষ্মী অন্নের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, গজলক্ষ্মী গাড়ির সম্ভাবনা থাকবে, সন্তান লক্ষ্মী প্রেগনেন্সি দেখাচ্ছে, সন্তান থাকবে, সন্তান আসতে পারে, সন্তানের কোনো ভালো জিনিস আপনি দেখতে পারেন, বিদ্যালক্ষ্মী কম বয়সীয় কর্কট রাশি, বিদ্যার আশীর্বাদ, বীর লক্ষ্মী অর্থাৎ বীরত্বের সঙ্গে কাজ করা, যার জন্যই যা সান কার্ড এসছে, যা বীরত্বকে দেখায়, বীরের মতো কাজ করছে, কেউ কন্ট্রোল করার নেই, আই অ্যাম দ্য পাওয়ারফুল ম্যান আর ওম্যান। অ্যান্ড বিজয়া লক্ষ্মী, বিজয়া মানে সাকসেস, যে আমি যে কাজে হাত দেবো সেখানটাই সাকসেস বের করে নিয়ে আসবো, সেই আশীর্বাদ আপনি অক্ষয় তৃতীয়ায় পেয়েছেন। তো মাতা লক্ষ্মীকে নয় আপনি মাতা লক্ষ্মীর মন্ত্র চ্যান্টিং করেন বা মাতা লক্ষ্মীর এনার্জির সাথে আপনারা কানেকশান আছেই, আপনারা কোনো না কোনোভাবে আপনাদের বাড়িতে মাতা লক্ষ্মী আছে, ফটোতে আছে, মূর্তিতে আছে, আপনারা রোজ ফুল দেন বা শ্রীসূত্রম পড়েন, মাতা লক্ষ্মীর কোনো মন্ত্র পড়েন, শ্রীং মন্ত্র পড়েন বা মাতা লক্ষ্মীকে প্রচণ্ড ভালোবাসেন। আর তার সঙ্গে 3 নাম্বার কার্ড জুপিটারের সাথেও আপনাদের কোনো সম্পর্ক আছে, ঠিক আছে। জুপিটার এমনি তো কর্কট রাশিতে জুপিটার হাই হয়, উচ্চ হয়, তো জুপিটারের সাথে নয় আপনারা পোকরাজ পড়ে আছেন, অর জুপিটারের সঙ্গে সম্পর্ক আছে, বা বৃহস্পতির সাথে বা নারায়ণের সাথে, আপনার বৃহস্পতি তো নারায়ণকে রিপ্রেজেন্ট করে, নারায়ণের সাথে সম্পর্ক আছে, বা কৃষ্ণা রাধা, রাধাজি কৃষ্ণাজির বড় ভক্ত আপনারা, বা নারায়ণের কোনো মূর্তি, জগন্নাথের বড় ভক্ত আপনারা, এই সব কিছু মিলেমিশে দ্য এমপ্রেস কার্ড এসছে, যা এই 8টা লক্ষ্মীকে কানেক্ট করছে। আপনার অষ্টলক্ষ্মীর আশীর্বাদ, এটা সবচেয়ে বড় আশীর্বাদ অক্ষয় তৃতীয়ায়, যে আমি অষ্টলক্ষ্মীর আশীর্বাদ পেলাম। তো অষ্টলক্ষ্মীর আশীর্বাদ আপনারা অক্ষয় তৃতীয়ায় পেয়েছেন। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।